জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। আরজিকর কাণ্ডের ঘটনা কাটতে না কাটতে এবারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদহের ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। চলতি মাসেরই 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয় ময়না তদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথা বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। আমি হোস্টেলে যেতে আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমার ছেলে মারা গেছে, দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। অভিযোগ পর্যন্ত নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে মালদার ইংলিশ বাজার থানার ছাত্র বলেই পরিচিত। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজি করের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হোস্টেলে মারা হয়েছে তাকে। যেহেতু এই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের, তাই পুলিশ এই ঘটনাটি ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম। অ্যাকচুয়ালি 12 তারিখে আমি ডিউটি থেকে আসি, টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। গাড়ি চালাই। আমি 12 তারিখ ডিউটি থেকে বাড়ি আসি। আমার কাজ ছিল রঘুনাথগঞ্জের দিকে। তো আমি আমার ছেলে যেহেতু রঘুনাথগঞ্জের ওই সাইডেই আপনার জাকির হোসেন জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসিতে পড়াশোনা করে। তো আমি আমার মিসেসকে বললাম যে যদি আমার ছেলের কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে জেনে নাও, আমি তো যাচ্ছি ওইদিকে, ওকে দিয়ে দেবো। এ বলে রাত্রে আমার মিসেস আমার ছেলের সঙ্গে কথা বললো, ভালোভাবে কথা হয়েছে। যা যা প্রয়োজনীয় জিনিস বলেছে, ছাতু, আচার, একটা গ্যাস সিলিন্ডার, কিছু হালকা পকেট মানি, যেগুলো যাবতীয় জিনিস সব ওরা আমার রেডি করে রেখেছিলো। তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে। রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই। আর আমরা তারপর দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আমি আমার মিসেসকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও, যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাব, নাহলে এখন নেবো না, পরে দেবো। এ বলে ফোন করলে আমার মিসেস আমার মোবাইল থেকেই ফোন করে, কিন্তু ও ফোন ধরে না। এবার ফোন ধরে না তো ওর আমার মিসেসের চিন্তা ভাবনা যে হয়তো বাথরুমে আছে, না হয় ক্লাসে আছে, না হয় কোনো কাজে ব্যস্ত আছে। ও ফাঁকা হলে ফোন ব্যাক করে। তো আর ও বলে আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ির। আমি আমার কাজে চলে গেছি। আমি আমার কাজের যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে কিনা। আমি তো বললাম না, আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আর ক্লাস টাইমে ফোন করিও না, যেহেতু ক্লাস টেলাসে থাকে, ব্যস্ত থাকে, পরে ঠিক ঘুরাবে। যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরায় না, তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও, ছেলের ওখানে, তুমি যেহেতু আশেপাশে আছো, ছেলের ওইখানে গিয়ে খবর নাও, ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে। আমি সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই। প্রায় রাত্রি তখন 9টা। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানন চৌধুরীকে আমি ফোন করি। কানন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে। তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন। কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে।
আমার ছোট ছেলে আমাকে ওই নাম্বারটা দেয়, যেই নাম্বারটা রুমমেটের নাম্বার। ওই নাম্বার থেকে আমি আবার কথা বলতে বলতে আমি হোস্টেলে অবধি পৌঁছাই। হোস্টেলে গিয়ে মানে আমি বলি যে বাবা আমি তো চিনতে পারবো না, তুমি আমাকে নিচে এসে নিয়ে যাও, যেহেতু তিনতলায় কোথায় আছে আমি অত খোঁজার সময়ও নাই। যখন তুমি এটা একটা দুর্ঘটনা খবর বলছো তখন যত তাড়াতাড়ি হয় আমাকে উপরে নিয়ে চলো। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। তার মানে হোস্টেলের সুপারের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কারণ চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। হোস্টেল সুপার তিনি? হ্যাঁ। অথচ তিনি আপনাকে কিচ্ছু বলেন? আমাকে কোনো ইনফরমেশন আগে থেকে দেয়নি। অথচ আপনি গিয়ে কি দেখলেন? যে আমি দেখলাম যে ঘরে থাকে আমার ছেলে, আরো দুটো রুমমেট ছিল, মানে মানে যেহেতু তিনজনের রুম, আমার ছেলে নিচে আপনার শুয়ে রেখেছে মেঝেতে, আর দুটা ছেলে আমার পাশে ছিল তখন। ওর গায়ে আঘাতের চিহ্ন ছিল? আঘাতের চিহ্ন ছিল, ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচন্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে। জানি না ইনফরমেশন কোথা থেকে পেয়েছে, বা হোস্টেল সুপার হয়তো আমাকে দিয়েছে থানা ইনফরমেশন। মানে পুলিশকে দিয়েছে, আপনাকে দেয়নি? না, আমার কাছে কোনো খবর ততক্ষণ, আমি নিজে গিয়ে খবর পেলাম যতক্ষণ আমি পৌঁছে গেছি। না, কিন্তু আমি পৌঁছে গেছি, আমার কাছে আমার ফ্যামিলির কাছে কোনো খবর নাই, কিন্তু থানায় খবর অলরেডি আগে হয়ে গেছে। কলেজ কিভাবে জাকির নায়েক? কলেজ হচ্ছে আপনার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজ, যেখানে আমার ভাইপো যিনি হত্যা হয়েছেন তহিদ করিম ওখানে পড়াশোনা করতো। বিগত 1 বছর হলো, মোটামুটি 10 থেকে 11 মাস। ফার্স্ট ইয়ার শেষ হয়ে মোটামুটি আপনার সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ছিল ফাইনাল। যা হোক, পরীক্ষাটা দেওয়া হলো না। তো কলেজে যা হলো সেগুলো তো শুনলেন মোটামুটি। আমি যখন যাই প্রত্যক্ষ যেটা দেখি, আমরা তো রাত্রি ধরেন পৌঁছানোর পর হসপিটালে দেখেছিলাম লাস্ট, পরে আমরা গেছিলাম কলেজের মধ্যে। তো যা হোক, কলেজে আমাদের কিন্তু যে ঘরে এটা হয় সেই ঘরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওটা বলে দেওয়া আছে পুলিশে নাকি ওটা নিষিদ্ধ করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, মেধাবী অবশ্যই, এবং প্রত্যেকেই জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না, ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। ও ছোট থেকে পড়াশোনা করে, তখন থেকে ওর সাথে টাচে আছে, ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক। ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে। এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি। হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএর ইনস্টিটিউটটা, ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তার ওর সেটা বাধ্য করেছে। আমার ছেলেকে আমি ফোন করেছি। আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা, আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আমাকে বলছে কি করছো? ঘুমিয়ে আছি। আবার সকালে ফোন করছি ওর বাবাকে যে আমি তো দিব, তো ও তো আসবে রাস্তায়। তখন ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এই বলে রাখলো, আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে বলে করেছি। এমন হয় না কোনো দিন যে ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দিয়ে বলছে আন্টি, আবার আমার ভাতিজা ফোন করছে, বলছে আন্টি তোমার ছেলে নাকি সকালে বেরিয়েছে কলেজ থেকে, এখনো ফিরেনি। বলছে যে ওর বন্ধুরা বলছে যে সকাল থেকে বেরিয়েছে, এখনো ফিরেনি। আবার আমি বলছি বাটা ওর বন্ধুদের নাম্বার দিত। একটা ওর বন্ধু নাম্বার দিল, দিয়ে বলছে যে আপনার ছেলে কোথায় যায়, কি করে না করে আপনি জানেন না? বলছি না বাবা, আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি। আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি,
কোনোদিন কিছু বলেনি। আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায়। আমাকে রেগে রেগেই বলছে কথাটা। আমি আবার ফোনটা কেটে দিলাম। বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোর আম্মাকে ফোন করিস। এই বলে আবার 5 মিনিট 10 মিনিট পর ফোন করছি, তখন বলছে জি এখন সবাইকে ফোন করা হয়ে গেছে, সবাই বলছে যে আমাদের কাছে নেই, একজনেরই শুধু সুযোগ, ও বলে ওর সাথে কন্টাক্ট হয়নি। তখন বললাম আমি যে আসলে কিছুক্ষণ পরেই আর বাবা বলছি যে ওর বাবা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে নাই দুনিয়াতে। এটা কোথায় ফোন করেছিলেন আপনি? কলেজে? কলেজে, কলেজের ওর বন্ধুকে বলেছে, হ্যাঁ, কি তহিদের বলেছিল? বন্ধুকে, হ্যাঁ, ও রুমমেট। রুমমেটকে বলেছে। হ্যাঁ, কি বলেছে? বলছে যে তহিদ সকাল থেকে নেই। তো দেখছি আমরা খোঁজাখুঁজি করে, আমি এখন চুল কাটতে এসেছি। সকাল থেকে হোস্টেলে নেই তাই বলছে? হ্যাঁ তাই বলছে কলেজে যে নেই। নেই। হ্যাঁ। আমি বলছি যে ও আমাকে বলছে যে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে জানেন না। আমি বলছি আমার ছেলে ওরকম নয়, কোনদিন বলেনি যে আমি কোথায় যাই কি যাই। আমি ফোন করে জিজ্ঞেস করি পড়াশোনা কেমন হয়, ভালো হয়, কি করছিস, রুমে আছি, বা ক্লাসের সময় ফোন ধরে না, রাত্রেই বেশিরভাগ ফোন করে। তারপর তার কয়েক মিনিটের মধ্যেই ফোন করে জানাচ্ছে? তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে 10টার সময় আপনাকে জানাচ্ছি। 10টা থেকে কোন কথা, 2 মিনিটও হয়নি বলছে যে আপনার ছেলে নাই দুনিয়াতে আর। তো আপনারা কি মনে করছেন, এটা সুইসাইড করেছে? সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে, ফোন করেছে? খুন করেছে। আমার ছেলে ওই ধরনের ছেলে নাই। আমার ছেলে খুব সুন্দর ছেলে, আমার কথা মতো চলে, ওর বাবার কথা মতো চলে, যেটা বলবো সেটাই শুনে। কোনোদিন ভাবিনি যে আমার ছেলে সুসাইড করতে পারে। দেহ দেখতে দিচ্ছিল না? না, ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি, যে কোন জায়গাটাতে ফাঁসি লেগেছে বলছে তো দেখতে তো দিবে। আর ঝুলান্ত দিয়ে ওকে নামাইতে গিয়ে বলেছে আমি যাব আমার ছেলেকে দেখতে, আমি নামাবো, ওর বাবা নামাবে, ও কেনে নামাবে। কারা করেছে অনুমান করছেন? ওই রুমমেট করেছে, মানে ওখানে কলেজেই খুন হয়েছে? কলেজেই হয়েছে, হোস্টেলের মধ্যে? হোস্টেলের মধ্যে 3 তলার উপরে হয়েছে। ওকে ওখানেই খুন করা হয়েছে? ওখানেই খুন করা মানে হয়েছে। কলেজের সবাই জানে তার মানে? জানি, বলছেন না? সবাই জানি। ওর গায়ে তো চোট চোট আছে, আঘাতের চিহ্ন আছে তো? পায়ে মেরেছে, চোখের কোনায় মেরেছে। চোখ দিয়ে রক্ত বেরিয়েছে? বের হয়েছে কোথা থেকে? চোখ থেকে, পায়ে থেকে, পায়ের চোখ থেকে। বিভিন্ন জায়গায় মেরেছিল? পায়ে মেরেছে। তো ওকে ওকে মানে দেহটা দেখতে দিচ্ছিল না বাবাকে, তাই? না, দেখতে দিচ্ছিল না। অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল? অনেকক্ষণ দাঁড় করা কি, মানে ঢুকতে দেয়নি? তাড়াতাড়ি করে বের করে দিল তো স্কুল থেকে, কলেজ থেকে। আপনারা থানায় জানিয়েছিলেন? থানাতে কিছু? থানাতে জানিয়েছে, থানায় এফআইআর নাইনি। কি বলছে? বলছে পোস্টমর্টমের পর নিব। তারপরে কি মিডিয়াকেও জানাতে বারণ করছে নাকি? ওরাকেও জানাইতে মানা করেছে, কি বলেছে? না ওরাকে জানাতে হবে না, তাদেরকে? মিডিয়ারা। মিডিয়াকেও জানাতে বারণ করছে? হ্যাঁ, আর এফআইআরও নিচ্ছে না? এফআইআর নিচ্ছে না। মিডিয়াকে কে জানতে বারণ করছে? পুলিশ? কলেজ কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ? পুলিশও বলেছে? পুলিশও বলেছে, হ্যাঁ? পুলিশও বলেছে। কোন থানা? কোন? রবীন্দ্রনাথ, হ্যাঁ? রবীন্দ্রনাথ, রঘুনাথগঞ্জ থানা? রবীন্দ্রনাথ। কি নাম আপনার? আমার নাম লুসি খাতুন।